হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 85 নাম্বার পেজটা খুলে নাও। সেই 85 নাম্বার পেজে আজকে আমি 6 দাগের অঙ্কটা দেখো বোর্ডে লিখে রেখেছি। এখানে বলেছে নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য সদৃশ্য পদগুলি আলাদা ঘরে লিখি। তাহলে উত্তর দেখো, সদৃশ্য পদ মানে যাদের একই রকম চলগুলো আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এক্স আছে, তাহলে এটা একরকম। আর দেখো কোথায় এক্স আছে, এইটা আছে, তাহলে এটাও একরকম, শুধু এক্স। আর কোথায় আছে দেখো ভালো করে, আর এখানেও আছে দেখো, এটাও একরকম। আর কোথাও আছে? নেই তো। তাহলে এগুলো হচ্ছে একই রকম পদগুলি সদৃশ্য। এদের পদগুলো তাহলে কি সদৃশ্য? তাহলে 2x, -5x, আর কি আছে 3x। তাহলে এটা হচ্ছে একরকম সদৃশ্য পদ। তাহলে এইগুলো হয়ে গেল। এরপরে দেখো আমরা কি এক্স তো দেখে নিলাম, এরপর আমরা কি দেখবো বলো? ওয়াই গুলো কোথায় কি আছে দেখবো। শুধু আগে আগে দেখো, তারপরে করবে। তাহলে ওয়াই কোথায় কোথায় আছে? শুধুমাত্র ওয়াই দেখো, তুমি এখানে একটা পেয়ে যাবে ওয়াই। আচ্ছা, আর এখানে আছে 18 ওয়াই। আর কোথায় আছে? আর কোথায় আছে? এখানে শুধু -ওয়াই আছে। তাহলে এইগুলোই হবে তোমার। তাহলে ওয়াই দেখো, ওয়াই, 18 ওয়াই, -ওয়াই, তাহলে এটা একরকম সদৃশ্য পদ। এরপর আমি দেখো কি দেখে নেবো, এক্স ওয়াই দুটোই থাকবে, কোথায় কোথায় সেটা দেখো। তাহলে এক্স ওয়াই মানে দেখো এটাতে এক্স ওয়াই আছে, এটাতে আছে এক্স ওয়াই। তাহলে দেখো 12 এক্স ওয়াই, আর কোথায় আছে দেখো, এটা আছে -4 এক্স ওয়াই। আর কোথায় আছে বলো? আর কোথায় আছে? এইটাই আছে 3 এক্স ওয়াই। আর কোথায় আছে? এখানে আছে দেখো মাইনাস, দেওয়া এক্স ওয়াই। বুঝতে পেরেছো? এক্স ওয়াই, তাহলে এটা হবে, তাই তো। আর দেখো কি কি পড়ে আছে দেখো, ওয়াই স্কোয়ার পড়ে আছে। তাহলে ওয়াই স্কোয়ার গুলোকে আমি গুনবো। দেখো এখানে কি আছে দেখো, 13। তাহলে 13 ওয়াই স্কোয়ার, আর কোথায় আছে? এইটা আছে দেখো -2 ওয়াই স্কোয়ার, আর 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 আপাতত এই দুটোই আছে মনে হয়। দেখো ভালো করে দেখে নাও, 13 ওয়াই স্কোয়ার -2 ওয়াই স্কোয়ার, এগুলোই, আর কিছু নেই। বুঝতে পেরেছো? আর দেখো ভালো করে আর কি কি আছে এখানে। তাহলে এগুলো তো সবই কভার হয়ে গেল। এখানে এখানে দেখো, এইগুলো দেখো এক্স ওয়াই, আচ্ছা ওটা তো ধরা হয়ে গেছে। আর কি পড়ে আছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই, আর কোথায় কোথায় আছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই এক জায়গাতেই আছে, এক্স স্কোয়ার ওয়াই ওয়াই, তাই তো। তাহলে এটা হবে তোমার 21 এক্স স্কোয়ার ওয়াই। এটা একটাই আছে, এটার সঙ্গে আর কোনো মিল নেই, এটা হয়ে গেল সেই জন্য। তাহলে এটা হয়ে গেল। আর কি কি বাকি আছে দেখো, এইগুলোই বাকি আছে শুধুমাত্র, -6 এক্স স্কোয়ার আর -15 এক্স স্কোয়ার, তাই তো। -6 এক্স স্কোয়ার, তাহলে এইগুলো বাকি আছে। তাহলে এটাও একটা হবে -6 এক্স স্কোয়ার, -15 এক্স স্কোয়ার, তাই তো। তাহলে এগুলো হয়ে গেল, ব্যাস। করে নাও প্রত্যেকে তোমরা, 6 দাগের অঙ্কগুলো তোমাদের হয়ে গেল। এগুলো হচ্ছে 6 দাগে সবগুলোই করে দিলাম, করে নাও প্রত্যেকে। বুঝতে পেরেছো? তাহলে সদৃশ্য পদ বলতে মানে একই রকম পদগুলো, তাই তো। এগুলোই করে নাও তাড়াতাড়ি। 7 দাগের এর অঙ্কটা ভালো করে দেখো। 7 দাগের অঙ্কগুলোতে কি বলেছে ভালো করে লক্ষ্য করো। নিচে জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ্য পদ, কোনগুলি অসদৃশ্য পদ তা যুক্তি দিয়ে লিখতে বলেছে। তো এটা যেহেতু আমার ধরনে, আমি লিখিনি যুক্তি দিয়ে লেখার কথাটা। তাহলে এতে আছে দেখো 2x, 3y। তাহলে এটা কি হবে? তাহলে এটা কি হবে বল?
এটা হবে অসদৃশ্য পদ, কারণ চলরাশি বিভিন্ন। এটা হবে কি অসদৃশ্য পদ, অসদৃশ্য পদ কারণ অসদৃশ্য পদ কারণ চলরাশি বিভিন্ন। তাই তো? এরপরে দেখো বিয়েরটা ভালো করে দেখো। বিয়েতে কি আছে? 7x, 8x, তাই তো? আগে দেখো ভালো করে মন দিয়ে। 7x, 8x, তাহলে এটা কি হবে? এটাও x, এটাও x, তাহলে এটা কি? সদৃশ্য পদ। এটা হবে সদৃশ্য পদ, সদৃশ্য পদ কারণ চলরাশি এক বা একই, তাই তো? চলরাশি তো এক, তাই তো? বা কারণ একই চলরাশি লিখে দাও, কারণ একই চলরাশি, একই লিখতে, একই চলরাশি। তাহলে এইভাবে তোমরা পরেরগুলো আগে করো, চেষ্টা করো নিজেরা, তারপর আমি করে দিচ্ছি। ঠিক আছে? করো প্রত্যেকে। বুঝতে পেরেছো? করে নাও। এরপর তোমরা প্রত্যেকে দেখো সি এর দেখার অঙ্কটা দেখো। তোমাদেরকে তো বললাম একটু করতে, নিজেরা একটু ভিডিওটা পজ করে দিয়ে নিজেরা করবে। ঠিক আছে? আমি করে দিচ্ছি। দেখো সি এরটাতে যেটা আছে -29x, 6x, -29x, 6x, তাহলে এটা কি হবে? দেখো এখানেও এক্স, এখানেও এক্স, তাহলে এটা কি বলো? হ্যাঁ, সদৃশ্য পদ কারণ কি একই চলরাশি, তাহলে এটা হয়ে যাবে। দেখো এরকম ডটের দিয়ে দাও সদৃশ্য পদ, বা লিখে দাও সদৃশ্য পদ কারণ একই চলরাশি। ওকে? সি এর পর দেখো ডিটা ভালো করে দেখে নাও। ডি এরটা কি হবে? ডি এরটা আছে 4xy, 6yz, তাই তো? 4xy, 6yz, 6yz, ওকে? 4xy, 6yz, তাহলে এটা কি হবে? অসদৃশ্য পদ, অদুমসা দাঁড়ি, তাহলে অসদৃশ্য পদ কারণ একই চলরাশি নয়, কারণ চলরাশি বিভিন্ন, তাই তো? চলরাশি বিভিন্ন হয়েছে। এরপর ডি হয়ে গেল। এরপরে দেখো ই, এতে কি আছে বলো? -15xy আর 8xy। আচ্ছা, এটা কিন্তু নিয়েরটা কিন্তু সদৃশ্যই হবে। ঠিক আছে? ভালো করে দেখো, -15 কি আছে? yx, তাই তো? yx, 8xy, 8xy, তো এর মানে কি? এর মানে হচ্ছে যে তোমার এটা, এই যে এক্স ওয়াই, এই যে ওয়াই এক্স আর এক্স ওয়াই এর মানে হচ্ছে একই। ঠিক আছে? সেই জন্য এটা কি হবে? এটা মানে জাস্ট ঘুরে গেছে, কিন্তু জিনিস তো এক, তাই তো? এটা হবে সদৃশ্য পদ, সদৃশ্য পদ পদ কারণ একই চলরাশি। সদৃশ্য পদ কারণ কি একই চলরাশি, তাই তো? করে নাও প্রত্যেকে। আর এফ এর অঙ্কটা ভালো করে দেখো। এফ এর অঙ্কটাতে যেটা আছে সেটা হচ্ছে তোমার 5xy, 5xy, কি আছে? 6x স্কোয়ার ওয়াই, 6x স্কোয়ার
ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি হবে বলো তোমার? এটা হবে তোমার অসদৃশ্য পদ। অসদৃশ্য পদ কারণ কারণ কি না? অসদৃশ্য পদ কারণ চলরাশি বিভিন্ন। চলরাশি বিভিন্ন। তাহলে তোমাদের 7-এর দাগেরগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর 8-এর দাগেরগুলো আছে। তো 8-এর দাগেরগুলো আমি দু একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের অসুবিধা হবে না কারো। দেখো এরপর 8-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে তোমরা দেখো। 8-এর দাগের অঙ্ক দেখো, এর দাগেরটা ভালো করে দেখো। এর দাগে যেটা আছে এখানে দেখো 5 পদ আছে সেটা লিখি, আর এক্স স্কোয়ারের সহগ লিখি। তাহলে এক্স স্কোয়ার পদরা যেটা আছে পুরো পদরাই লিখতে হবে আমাকে। তাহলে এখানে আছে 5 মাইনাস এক্স ওয়াই। তাহলে এখানে কোনো দেখো এক্স স্কোয়ারের কোনো পদ নেই, সেই জন্য নেই খুলে দিচ্ছি। এখানে দেখো বিয়েরটা ভালো করে দেখো, মাইনাস 6 এক্স স্কোয়ার মাইনাস 8 ওয়াই। তাহলে এক্স স্কোয়ারের পদ দেয় এটা পুরোটা, তাহলে সেই জন্য মাইনাস 6 এক্স স্কোয়ার মাইনাস, সহগ বললে শুধু সংখ্যাটা হবে -6, ঠিক আছে? মানে ওটা বাদ দিতে হবে, সহগ যাকে বলবে আমাকে এক্স স্কোয়ারটা বাদ দিতে হবে, যেহেতু এখানে এক্স স্কোয়ারের সহগ বলেছে আমাকে এখানে এক্স স্কোয়ারটা রাখলে হবে না। এরপরে দেখো সি এরটাও ঠিক সেম ভাবে করা আছে, ডি এরটাও আর ই এরটাও। ই এরটা তোমরা দেখে নাও ভালো করে, বা আমি ডি এরটা বুঝিয়ে দিচ্ছি। দেখো 2 প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই ওয়াই প্লাস 4x। তাহলে এখানে কি হবে দেখো, এখানে যেটা হবে তাহলে আমাকে এক্স স্কোয়ার যুক্ত পদ দেই পুরোটাই, সেই জন্য এই পুরোটাই আমি এখানটা লিখে দিলাম। আর যা আমাকে এক্স স্কোয়ারের সহগ বলেছে, তাহলে এক্স স্কোয়ারটাকে আমি বাদ দিয়ে 3 আর ওয়াই, সেই জন্য শুধু 3y লিখে দিলাম। এইভাবে পুরোটাই করা আছে, তোমরা করে নাও। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো।